চীনের সামরিক খাতে বাজেট প্রতিনিয়তই বাড়ছে, এটার আসলে প্রধান উদ্দেশ্যটা কি? অর্থনৈতিক দিক দিয়ে যেমন চীন নিজেকে প্রজেক্ট করছে, সামরিক দিক দিয়েও সেরকম প্রজেক্ট করছে। কিন্তু আপনি যেটা বললেন যে তাদের বাজেট বেড়ে চলছে, কিন্তু একই সঙ্গে তাদের ইউসি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এত বাড়ছে যে আজকে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার ডিফেন্স বাজেট এই বছর হচ্ছে $800 বিলিয়ন, ওকে, চীনের সেটা হচ্ছে $200 বিলিয়ন। কিন্তু চীন কিন্তু তার মোট জাতীয় উৎপাদনের মাত্র 1.2% খরচ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার $800 বিলিয়ন করতে গিয়ে 3.5% থেকে খরচ করছে। তার ইকোনমির উপরে কিন্তু একটা স্ট্রেস পড়ছে, যেটা এখন ট্রাম্প বলছেন যে ওয়াই শুড উই ডু দ্যাট অল দ্য টাইম। চীন কিন্তু বিকজ তাদের ইকোনমি এত বেড়ে গেছে, তারা এখন দেখেন স্পেয়ার দিস মানি। তবে এটাও সত্যি যে জাতীয় ঐক্য যে এটা সব থেকে ইম্পর্টেন্ট, এবং অতীতকে স্মরণ করা, যেটা মুস্তাফিজ খুব সুন্দর বলেছে। এখান থেকে কিন্তু আমাদের মতো বাংলাদেশেরও নিজের শিক্ষণীয় অনেক আছে। আমরা আমাদের যে সংগ্রাম হয়েছে, দীর্ঘ সংগ্রাম, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তানের এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে, বৈষম্যর বিরুদ্ধে সংগ্রাম, এবং সর্বশেষ আমাদের যে জাতীয় ন্যাশনাল যে আমাদের মুক্তিযুদ্ধ, এইগুলোর যে স্মৃতিগুলোকে আমি আজকে আপনার অনুষ্ঠানের আগে আমি উইকিপিডিয়া দেখছিলাম, ওই যে জাপানিজরা যেসব গণহত্যা করেছে, বিশেষ করে নানজিং ম্যাসাকার, তাদের ভিভিড ভিডিও এবং আপনার স্টিল ফটোগ্রাফ সেগুলো আছে, এবং সেগুলো বারবার চাইনিজ জেনারেশন আফটার জেনারেশন তারা দেখে, তারা বোঝে। তো এখানে লুকানোর কিছু নেই। এখানে কিন্তু আমাদের মতো যারা উন্নয়নশীল দেশ, সেটা বাংলাদেশ বলেন, ভারত, পাকিস্তান, আমাদের সবারই ইতিহাসকে নির্মোহভাবে আমাদের দেখতে হবে, এবং এই চাইনিজদের এই দেশপ্রেম থেকে আমার মনে হয় আমাদের শিক্ষণীয় আছে। এবং আমি মনে করি যে চীনের এই পাওয়ার প্রজেকশন, এটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য চীন একটা পজিটিভ রোল নিবে, যেটা কাউন্টার করবে পশ্চিমা বা মার্কিন বিভিন্নভাবে যে আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন। এবং এখন পর্যন্ত চীনের আসলে ভূমিকার জায়গাটা এরকমই দেখা যাচ্ছে।